খুব শীঘ্রই ময়নার মা এবং ময়নার চাচাকে জেলে যেতে হবে। বেরিয়ে আসলো ময়না হত্যাকাণ্ডের আসল খনি। কে বা কারা কি কারণে ময়নাকে হত্যা করা হয়েছিল সবই ফাঁস হয়ে গেল। জি ভাই, আপনি প্রত্যক্ষদর্শী না? জি বলেন, আপনি বলেন কি বলেন। আমি মোহাম্মদ জুবাইর আহমদ। জি, আমি মজলিসপুরে একটা মসজিদের মধ্যে ইমাম খতিব। জি জি। আমি যখন বাড়িতে নামাজ পড়ে আসতেছি তখন দেখলাম আমার গেটের সামনে থেকে আমার বাতিজি সহ 3 জন মাদ্রাসার ছাত্রী নিয়ে যাইতেছে। আমি বাড়ি থেকে বাইরে হয়েছে না, তার মা পুরো বাজার বিচার পাইলাম না। তারপর আমি জিজ্ঞাসলাম যে এমন অবস্থায় 3টা মেয়ে বাচ্চা নিয়ে একটা মহিলা এদিকে কেউ দেখছি। দ্রুত লাইভটা শেয়ার দেন বড় ভাই, দ্রুত লাইভটা শেয়ার দেন। মজলিসপুর ওই দিকটা গেছে মজলিসপুর। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, ব্রাহ্মণবাড়িয়ার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড়। ইতিমধ্যেই 15-16 দিন হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু প্রকৃত আসামিকে, আসল অপরাধীকে তাকে কিন্তু ধরা যাচ্ছে না। প্রিয় দর্শক মণ্ডলী, আসলে কি হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে সামনে ইতিমধ্যে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। আসলে কি মূল ঘটনা কি অবশ্যই আপনারা এই ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে একটি লাইক করে দেখে আসি বিস্তারিত। খুব শীঘ্রই ময়নার মা এবং ময়নার চাচাকে জেলে যেতে হবে। বেরিয়ে আসলো ময়না হত্যাকাণ্ডের আসল খনি। কে বা কারা কি কারণে ময়নাকে হত্যা করা হয়েছিল সবই ফাঁস হয়ে গেল। ময়না হত্যার রহস্যের নতুন মোড় নিল। ইমাম নয়, খুনের পেছনে মা ও চাচার জড়িত থাকার অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে 9 বছর বয়সী শিশু ময়নার নির্মম হত্যাকাণ্ড নিয়ে দেশে চলছে তীব্র আলোচনা ও ক্ষোভ। প্রথম দিকে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে দায়ী করে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হলে সম্প্রতি মামলাটি নতুন মোড় নিয়েছে। স্থানীয় সূত্র ও পারিবারিক অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ এক চিত্র। অভিযোগ উঠেছে ময়নার মা ও তার চাচার মধ্যে অবৈধ সম্পর্ক ছিল এবং এই সম্পর্ক দেখে ফেলার কারণে ময়নাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। প্রতিবেশীদের দাবি ময়না তার মা ও চাচাকে একসঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। এই গোপন বিষয় ফাঁস হওয়ার আশঙ্কায় প্রথমে মেয়েটিকে নির্যাতন করা হয়। অভিযোগ অনুযায়ী কান কেটে দেওয়া হয়। দেয়ালে ধাক্কা ও ভয়াবহ নির্যাতনের পর তার মৃত্যু নিশ্চিত করা হয়। তারপর তার দেহ মসজিদে ফেলে রেখে স্থানীয় ইমাম ও মুয়াজ্জিনকে ফাঁসানো হয়। শিশুটির বাবা গণমাধ্যমকে জানান, আমার স্ত্রী ও ভাইয়ের মধ্যে সম্পর্ক নিয়ে সন্দেহ আছে এবং এই ঘটনায় তারাও জড়িত থাকতে পারে। এই অভিযোগের ভিত্তিতে জনমনে প্রশ্ন উঠেছে, মা ও চাচার নাম মামলায় যুক্ত থাকলেও তাদের কেন এখনো গ্রেপ্তার করা হলো না? শুধু ইমাম ও মুয়াজ্জিনকে রিমান্ডে নেওয়ার উদ্দেশ্য কি? নিরপেক্ষ তদন্ত কি আদৌ হচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে ঘিরে চলছে তীব্র সমালোচনা। অনেকেই বলছেন এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটি ন্যায় বিচারের পরীক্ষাও বটে। সাধারণ মানুষ, বিশেষ করে ধর্মপ্রাণ মুসল্লিরা প্রশ্ন তুলেছেন, মসজিদের সম্মানহানির জন্য দায়ীদের শাস্তি হবে তো? এদিকে মানবাধিকার কর্মীরা দাবি করেছেন, অপরাধীর পরিচয় যেই হোক না কেন, সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় নিরাপদ কেউ সাজা পেলে ন্যায় বিচার হবে না, বরং আরো বড় অন্যায় ঘটবে। আপনি তো মনে হয় প্রথম থেকে শেষ তামাতে ছিলেন ময়নার ঘটনা। আজকে কই দিন হয়েছে ময়নার ঘটনায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বক্তব্য হলো যে একটা নিষ্পাপ মাসুম বাচ্চা যাকে নির্মমভাবে যে নরপশু হত্যা করেছে, প্রকৃত হত্যাকারীকে খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি, দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা, এটি হলো আমার দাবি। আপনার আলেম মুয়াজ্জিন নির্দোষ, আপনি কি মনে করে এই কথাগুলো বলছিলেন? আমার কথা হলে যেই দোষী হোক তাকে আইনের আওতা নিয়ে আসা। আর আমাদের যে ইমাম মুয়াজ্জিন সাহেব হুজুর আছেন, আমার ধারণা মতে ওই দুজন অত্যন্ত ভালো, এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে তারা জড়িত হবে এটা আমি আদৌ আশা করি না। তাদের আমার ধারণা ওরা ভালো মানুষ, ওরা এই কাজে জড়িত হবে এটা আমি আশা করি না। একজন আসামিও শনাক্ত করতে পারে নাই, এতে মনে করেন কি আইনগতভাবে যারা আসলে তদন্ত করছে তাদের কি কোনো অবহেলা আছে? আমি তো তাদের কোনো অবহেলা দেখি না। তারা দেখতেছি আসতেছে, তারা তদন্ত করছে, তারাই বুঝতে পারবে আসল তদন্ত তারা কতটুকু আগাইছে। তো আমি তাদের প্রতি আরও দাবি রাখবো যে তারা যেন আরও বেশি প্রযুক্তি ব্যবহার করে অ্যাক্টিভ হয়ে প্রকৃত খুনিকে বিচারের সম্মুখীন করে। অনেকেই বলতেছে ময়নার যে ঘটনা ঘটে গেছে, যেহেতু এতদিনে কোনো ঘটনা বাইর করতে পারতেছে না,
তাহলে আর মনে হয় বের করতেও পারবে না। অনেকেই যার যার করে ক্যাপশন ফেসবুকে লিখতেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? না, এটা তো হতেই পারে না। একটা মানুষ একটা নিষ্পাপ বাচ্চাকে এইভাবে হত্যা করবে আর তার বিচার বাংলার মাটিতে হবে না, এটা স্বাধীন বাংলা কোনোদিন মেনে নিতে পারে না। স্বাধীন দেশ কোনো মতে নিতে পারে না। তার দাবি, তার বিচার বাংলার মাটিতে হতেই হবে, খুনিকে খুঁজে বের করতেই হবে। এটা আবার আইন শৃঙ্খলা বাহিনীর বাইরা তারা আরো সক্রিয় ভূমিকা, তাদের প্রযুক্তি, তাদের মেধা আরো কাজে লাগাবেন, এটা আমরা আশাবাদী। কাজে লাগাইয়া হয়তো তারা তাদেরকে শনাক্ত করে বিচারের সম্মুখীন করবেন, কারণ বিচারহীনতা হতেই পারে না। আমরা স্বাধীন দেশের মানুষ, এই দেশে এইভাবে একটা হত্যাকাণ্ড হবে আর তার বিচার হবে না, খুনিকে শনাক্ত করা হবে না, এটা দেওয়া যেতে পারে না। অনেকেই এই ধারণা করতেছে যে ময়নার মা এই কাজটা করাইছে, এই বিষয়ে আপনি কি বলবেন? না, এটা তো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া আমি কাউকে কথা বলতে পারি না। এটা মহান রবে জানেন। কাজ সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া ময়নার মা যেহেতু জন্মদাতা মা তার সন্তানকে এমনভাবে হত্যা করতে পারে, এটা আমি আশা করি না। এটা আমার বোধগম্য হয় না। কারণ কোনো মা, যে মা নারীর টান, কোনো সন্তান যদি কোনো আঘাত পায় মাই আগে জানে, আর মা তার সন্তানকে এইভাবে হত্যা করবে, এটা আমার বিশ্বাস হয় না। বাকি মহান রবে জানে। আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে শাহবাজপুরে যে ময়নার সাথে যে ঘটনাটা ঘটছে, ঠিক আছে, যে দর্শনের ঘটনাটা তো প্রমাণিত হয়েছে, হ্যাঁ, যেহেতু ডিএনএ টেস্ট করাইতে নিছে আলেম আরও যেই কয়জনদের, যারা আসলে ছেলে মেয়ে আছে তাদের উদ্দেশ্যে যে নিরাপদ রাখার জন্য কিছু বলার আছে? এখন যা যা বুঝতেছি, আমরা আমাদের সন্তান হিসেবে সন্তানদের সিকিউরিটি আমরা আরও সচেতন হওয়া এবং নজরদারিতে আনা আমাদের আরও দায়িত্ব। কারণ এখন যেভাবে ক্রাইম হইতেছে এবং এই বিশেষ করে এই মাসুম বাচ্চার প্রতি এই নির্মম হত্যাকাণ্ডে আমাদেরকে আরও সচেতন হওয়ার জন্য দাবি রাখি। আমরা আরও সচেতন হওয়া উচিত আমাদের বাচ্চাদের। ময়নার জানাজায় তো আপনি ছিলেন, কতজন মানুষ হয়েছিল মসজিদে? জানাজা পাড়াতে তো প্রায় 4-5 হাজার লোক হবে। 4,000 লোক তো মিনিমাম হয়েছে। জায়গা নাই, 4-5 হাজার লোক হবে মিনিমাম, বা বেশি হতে পারে। এখনো তামাতি ময়নার বিষয়টা কোনো উদ্ঘাটন হয় নাই, এটা কি আপনার কাছে অস্বাভাবিক মনে হয় না ঘটনাটা? এটা আসলে আমার প্রশাসনিক বাইরা বলতে যারা এটার দায়িত্বে আছেন, যেহেতু তারা আমরা দেখি তারা অ্যাক্টিভ এবং তারা যথেষ্ট আন্তরিকতার সাথে তারা দায়িত্ব আদায় করতেছেন। এখন তারা কতটুকু আগাইছেন বা কতটুকু এটা তারা বলতে পারবেন, তবে আমি দেখতেছি তারা আগাইতেছে বা যারা আসতেছে আমাদের তদন্ত করতেছে, বিভিন্ন লোকের সাথে আলোচনা করতেছে। তা আমার দৃঢ় বিশ্বাস যে খুন কোনোদিন গোপন থাকে না, তার রহস্য উন্মোচন হবেই হবে। এটা মহানগরের পক্ষ থেকে খুনিকে উন্মোচন করে দিবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ নিষ্পাপ বাচ্চাকে হত্যা করবে আর সে বিচারহীনতা থাকবে, এটা হতে পারে না। আল্লাহ পাক অবশ্যই তাকে ধরা খাওয়াই দিবে এবং আমার আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা অবশ্যই তাকে খুঁজে বের করতে পারবেন, আমি আশাবাদী। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও দেখে আসলেন যে ময়না হত্যার চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আসলে এর পেছনে কারা জড়িত রয়েছে, আসল অপরাধীকে, প্রকৃত আসামিকে, তাকে কিন্তু এখনও পর্যন্ত নির্ধারণ করা হয়নি কে এর পেছনে জড়িত রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই বিষয়টি নিয়ে আপনাদের ব্যক্তিগতভাবে কী মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।